নেদারল্যান্ডসের হেগে চলমান ন্যাটো সম্মেলনে গাজা পরিস্থিতি নিয়ে আশাবাদী বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গাজা ইস্যুতে অনেক অগ্রগতি হয়েছে এবং শীঘ্রই যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে তিনি আশা করছেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ তাকে নিশ্চিত করেছেন যে গাজা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হয়েছে এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির ঘোষণা অচিরেই আসতে পারে। তবে এই আশাবাদের মধ্যেই গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের খবর মিলেছে। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন প্রাণ হারিয়েছেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে খাদ্যের জন্য অপেক্ষা করার সময়। ২০২৩ সালের ৭ই অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি অভিযান এখন পর্যন্ত ৫৬,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহতদের সংখ্যা ছাড়িয়েছে ১,৩১,০০০। নিহতদের বড় অংশই নারী ও শিশু। অন্যদিকে ইরানে সম্প্রতি পরিচালিত মার্কিন হামলা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা ও নাগাসাকির মতো ধ্বংসের নিদর্শন হয়ে থাকবে। তার দাবি, এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। ন্যাটো সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সংগঠনের নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টে জানান, সদস্য রাষ্ট্রগুলো জিডিপির ৫% পর্যন্ত প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান বলেন, আমি মনে করি না আগামী ১ দশকের মধ্যে রাশিয়া ন্যাটোর কোনো ভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জন করবে। গাজা সংকটের অবসানে ট্রাম্পের আশাবাদ এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে। তবে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ কতটা মসৃণ হবে তা সময়ই বলে দেবে।